রেজাল্ট ভালো করাটা ইম্পর্টেন্ট না। রেজাল্ট এ প্লাস হইলেই তোমার লাইফ খুব স্মুথ হয়ে যাবে। খুব ভালো রেজাল্ট করলেই যে তোমার জীবনটা খুব ভালো হবে, তুমি অনেক কিছু হয়ে যাবে এমনটা না। তোমরা সবাই এই ভুলটা করো, প্রত্যেকেই। সেটা হচ্ছে রেজাল্ট নিয়ে খুব বেশি মাত্রায় ভাবো। বাট ভাইয়া, তুমি যদি রেজাল্ট নিয়ে ভাবো, রেজাল্ট কিন্তু তোমার হাতে নাই। কোনো রেজাল্টই হাতে নেই। তুমি কি ভাবছো যে তুমি কোনো ফাঁকিবাজি করো নাই, ফার্স্ট ইয়ার থেকে খুব সুন্দর করে পড়ছো, সব পরীক্ষা দিয়েছো, টিচারদের কথা শুনছো, তার মানেই তোমার রেজাল্ট ভালো হবে? রেজাল্ট অনেক কারণেই ভালো হইতে পারে, অনেক কারণেই খারাপ হইতে পারে। অনেক কিছুর উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর। এমন হইতে পারে পরীক্ষা ভালো দিছো, খাতাটা হয়তো জায়গা মতো পৌঁছাই নেই, রাস্তায় হয়তো হারাই গেছে, হইতেই পারে। হইতে পারে তোমার পরীক্ষা হলে লোডশেডিং হচ্ছে বা কোনো একটা ঝামেলা হয়েছে। তো রেজাল্ট আসলে তোমার হাতে নেই, বিভিন্ন কারণে পরীক্ষা খারাপ হতে পারে। সো রেজাল্ট পুরাটাই উপরওয়ালার হাতে। তোমার হাতে আছে এফোর্ট দেওয়া, পরিশ্রম করা, এটাই তোমার হাতে আছে। তুমি শুধু এটা নিয়ে ভাবো। রেজাল্ট ভালো করাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ভালো করার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তুমি করতেছো কিনা। ওই কাজগুলো যদি তুমি ঠিকঠাক করো, রেজাল্ট যাই হয় হোক না কেন, অসুবিধা নাই তো। তুমি বিশ্বাস করো ভাই, আমি এইচএসসি পরীক্ষা আমি বাংলায় A+ পাইনি, লিখে শেষ করতে পারিনি। বাট বাংলায় প্রিপারেশন আমার 100তে 100 ছিল। বাংলা আমি পছন্দ করতাম, আমি সায়েন্সের স্টুডেন্ট বলে বাংলা পছন্দ করতাম না তা না। বাংলা সাহিত্যে আমার প্রচন্ড আগ্রহ ছিল। আমার প্রচুর বাংলা যারা A+ পাইছে আমার কলেজে, তাদের থেকে বাংলা আমি অনেক ভালো ছিল। বাংলা টিচার আমাকে অনেক পছন্দ করতো। আমি বাংলা A+ পাইনি। বাংলা A+ পাওয়ার সামর্থ্য আমারই সবচেয়ে বেশি ছিল, কিন্তু আমি পাইনি। রেজাল্ট আমার হাতে ছিল না, কিন্তু আমার এফোর্ট দেওয়ার ক্ষমতা আছে। তুমি এফোর্ট দাও, তুমি রেজাল্ট নিয়ে কখনোই ভাইবো না। এইচএসসি পরীক্ষায় তোমার রেজাল্ট কি হবে না হবে এত কিছু ভাইবো না, কারণ যেটা তোমার হাতে নাই সেটা নিয়ে ভাবা মানে সময় নষ্ট করা। তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে পরিশ্রম করতেছো কিনা, ঠিকঠাক রুটিন মেনে চলতেছো কিনা, এই কাজগুলা করো। তোমার কাজগুলা করতেছো কিনা, মডেল টেস্ট ঠিক মতো দিচ্ছ কিনা, যেগুলো তোমার হাতে আছে সেটা নিয়ে ভাবো। জীবনটা সুন্দর। আমরা শুধু শুধু এই রেজাল্ট নিয়ে ভেবে ভেবে জীবনটাকে আসলে অস্থির বানাই ফেলি। বাট জীবনটা কিন্তু খুবই সুন্দর। আমি একটা উদাহরণ দিই, ইলন মাস্ক। বিতর্কিত অ্যাপস্টিন ফাইলে তার নাম আসছে, এগুলো নিয়ে কথা বলবো না। আমি জাস্ট দেখাবো ইলন মাস্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন, এবং যদি তাই হয় তার কিন্তু আর টাকা পয়সার দরকার নেই, তার কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার আছে। সে নিজেও জানে তার যে টাকা পয়সা আছে সেটা সে সারা জীবন মুক্ত হস্তে খরচ করলেও শেষ হবে না। তারপরেও সে কিন্তু আসলে টাকার পিছনে দৌড়াচ্ছে না। সে এখনো তার বিজনেসকে এক্সপ্যান্ড করতেছে। সে মহাকাশ যান নিয়ে কাজ করতেছে, সে টেসলা নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, বৈদ্যুতিক গাড়ি নিয়ে কাজ করতেছে। কেন করতেছে? তার কাছে তুমি বলবা যে সে টাকার জন্য কাজ করতেছে? না, তার এত পরিমাণ টাকা আছে, সে পুরো পৃথিবী কিনে ফেলতে পারে এই মুহূর্তে চাইলে। তো কেন কাজ করতেছে? সেই টাকা তৈরির প্রসেসটাকে ভালোবাসে, এই প্রসেসটার প্রেমে পড়ে গেছে। দ্যাটস ওয়াই সেই প্রসেসের মধ্যেই নিজেকে রাখছে। এখন টাকা কত আসলো গেল তার কোনো ম্যাটার করে না। আমি তোমাদের যেটা বলবো ভাইয়া, ভালো রেজাল্ট করার প্রসেসটাকে তুমি ভালোবাসো, রেজাল্টটাকে না। রেজাল্টটাকে ভালোবাসলে তোমার দুঃখ পাওয়ার চান্স থেকে যায়। বাট তুমি যদি প্রসেসটাকে ভালোবাসো, রেজাল্ট যাই হোক না কেন তুমি কখনোই দুঃখ পাবে না, তুমি সবসময় হ্যাপি থাকবে। ঠিক আছে? হ্যাপি থাকাটা লাইফের সবচেয়ে বড় গোল। এইচএসসিতে A+ পাওয়া না, বুয়েটে চান্স পাওয়া না, ডিএমসিতে চান্স পাওয়া না, লাইফে হ্যাপি থাকা এটা সবচেয়ে বড় গোল। আর হ্যাপি থাকতে পারা এটা একটা স্কিল। এই স্কিলটা তুমি অ্যাচিভ করো। এই স্কিলটা অ্যাচিভ করতে গেলে তোমাকে কখনোই ফলাফল নিয়ে ভাবা যাবে না, প্রসেসটাকে ভালোবাসতে হবে। যে কোনো ভালো প্রসেস, মানে ভালো কিছু অ্যাচিভমেন্টের প্রসেস কিন্তু খুবই বোরিং হয়। ফর এক্সাম্পল, আমার নিজের লাইফ দিয়ে বলি, আমার কিন্তু ফুড হ্যাবিট আমি আগের থেকে অনেক সংযত করছি। আমার কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগতো, 7 আপ, পেপসি, এগুলো আমার খুবই পছন্দ, আমি এগুলো এখন খাই না। পেস্ট্রি কেক কান্না পছন্দ হয়, আমি খাই না। ঠিক আছে? এখন এই যে আমি জিনিসগুলো স্যাক্রিফাইস করতেছি, এখন তাহলে আমি কি খাই? নর্মাল খাবার টাবার খাই। এবং এই জিনিসটা কিন্তু খুবই বোরিং একটা জিনিস। এই বোরিং জিনিসটাকে আমি এখন ভালোবেসে ফেলছি। তো তুমি বোরিং জিনিসটা, যে কোনো অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট যত গ্রেট হবে, সেটা অ্যাচিভ করার রাস্তাটা তত বোরিং হবে, প্রসেসটা তত বোরিং হবে। এই বোরডমটা তুমি যদি নিতে পারো, এটাকে যদি তুমি ভালোবাসতে পারো, এটার মধ্যে যদি তুমি এনজয়মেন্ট খুঁজে পাও, তাহলে তুমি সাকসেস পাও বা না পাও, জীবনে শান্তি পাবা। এই শান্তিটা ইম্পর্টেন্ট। রেজাল্ট A+ হইলেই তোমার লাইফ খুব স্মুথ হয়ে যাবে, তুমি অনেক কিছু হয়ে যাবে, এমনটা না হয়। ঠিক আছে? এমনটা কখনোই না। আমার বুয়েটের ব্যাচমেট, এনডিসি থেকে পড়তো, বুয়েট ইলেকট্রিক্যালে পড়তো, আমার ব্যাচমেট আমার পাশের রুমে থাকতো। থার্ড ইয়ারের দিকে এসে সে পাগল হয়ে গেছিল। সে তার আচার আচরণ অদ্ভুত টাইপের ছিল। পরবর্তীতে পাগলামি এত বাড়ছিল, তীব্র শীতের মধ্যে সে করতো কি, ওয়াশরুমে যে শাওয়ার ছেড়ে ঠান্ডা পানিতে গোসল করতো তীব্র শীতের মধ্যে। আমরা যখন মনে করো যে কাঁথা কম্বল গাইতে ঘুমায় আসছি, তখন রাতের বেলা, মধ্যরাতে।
এরকম একবার যে সে বেসিনের মধ্যে পানি টানি দিয়ে ভরা ছিল, সে এবার মাথা ডুবাই দিয়েছে। পরে তাকে তার বাবাকে ডেকে হ্যান্ড ওভার করা হয়েছিল। পরবর্তীতে সে কাম ব্যাক করছে, আর পরবর্তীতে যোগাযোগ নেই। ঠিক আছে, সো খুব ভালো রেজাল্ট করলেই যে তোমার জীবনটা খুব ভালো হবে এমনটা না, খুব খারাপ করলেই যে তুমি জীবনে আগাইতে পারবে না তাও না। পৃথিবীতে অনেক সফল ব্যক্তি আছে যারা লেখাপড়া অত ভালো ছিল না, কিন্তু জীবন যুদ্ধে তারা অনেক আগায় গেছে। So, কোনটা ভালো কোনটা খারাপ এটা উপরলাই যাবে। আমার যেটা করতে হবে, আমার প্রসেসটাকে ভালোবাসতে হবে, প্রসেসের মধ্যে থাকতে হবে, পরে কি হয় হোক। ঠিক আছে, সো এটাই আর কি। সো আমি যেটা বলবো, লাইফ ইজ বিউটিফুল, এনজয় দ্য জার্নি। এই জার্নিটাকে এনজয় করো, এ প্লাসটাকে চাও না, এ প্লাস পাওয়ার যে জার্নিটা, এটাকে তুমি এনজয় করো। এ প্লাস আসলে আসবে, না আসলে নেই। ঠিক আছে।